প্রিয় দর্শক, আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি পিএম কিষানের যাদের অনলাইন হচ্ছে না, অনলাইন করতে পারছেন না, তার সমাধান নিয়ে আলোচনা করতে চলেছি। ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় আপনাদের কাছে বিশেষভাবে আবেদন, যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। চলুন বন্ধুরা, শুরু করা যাক আজকের ইনফরমেটিভ এই ভিডিও। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এখানে আমরা চলে এসেছি পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এখানে দেখতে পাচ্ছেন নিউ ফার্মার রেজিস্ট্রেশন, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যখন আপনি আধার কার্ডের নাম্বার মারছেন এবং ওই আধার কার্ডের সঙ্গে যুক্ত থাকা মোবাইল নাম্বার দিচ্ছেন, এখানে রাজ্য সিলেক্ট করছেন, তারপর এখানে ক্যাপচা কোড মেরে গেট ওটিপিতে যেই ক্লিক করছেন সঙ্গে সঙ্গে একটা মেসেজ উঠছে যে টোকেন ইরোর। তো এটা কেন আসছে? আপনি এর আগে অনলাইন করেছেন, আপনার নামটা পিএম কিষাণ সম্মান নিধি যোজনায় নাম অন্তর্ভুক্ত রয়েছে বা অনলাইন করা আছে, তাহলে সেটাকে আপনি কিভাবে সমাধান করবেন সেটাই আজকে আমি পরবর্তী ধাপে দেখাচ্ছি। তো আমরা চলে আসবো, দেখুন এবার এর স্ট্যাটাসটাও চেক করতে পারবেন আপনি। এখানে আমি ব্যাকে আসছি, ব্যাকে আসলে দেখতে পারবেন এখানে এসে আপনি নো ইওর স্ট্যাটাসে চেক করতে পারবেন, ঠিক আছে। কিন্তু এখানে যখন আপনি চেক করতে পারছেন না, তখন আপনি অনলাইন এখানেও চেক করতে পারছেন না, তাহলে আপনাকে সিএসসি সেন্টারে যেতে হবে। সিএসসি সেন্টারে গিয়ে আপনাকে এটা চেক করতে হবে। তো সিএসসি সেন্টারে যখন যাবেন তখন এখানে কিন্তু সিএসসি লগ ইন আছে। তো এই সিএসসি লগ ইনে ক্লিক করে ইউজার আইডি পাসওয়ার্ড মেরে লগ ইন হয়ে যাবেন। তা লগ ইন হয়ে যাওয়ার পর আপনাকে এই যে দেখতে পাচ্ছেন আপনি, আমি দেখাচ্ছি আপনাকে, দেখাচ্ছি এই যে স্ট্যাটাস, হ্যাঁ স্ট্যাটাস রেজিস্টার্ড ফার্মার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই খুলে যাবে দুটো অপশান, একটা হচ্ছে এন্টার আধার নাম্বার। তো এই ঘরে আপনি আধার কার্ডের নাম্বার বসিয়ে দিবেন, তারপর এখানে এন্টার ইমেজ ক্যাপচা, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন এন্টার ইমেজ ক্যাপচা। তো ইন্টার ইমেজ ক্যাপচাতে এই যে ক্যাপচাটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এখানে যে ক্যাপচাটা রয়েছে, এই যে ক্যাপচাটা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটা আপনি এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। বসানোর পর যেই আপনি সার্চে ক্লিক করবেন, এই যে সার্চ, এই সার্চে ক্লিক করলে আপনার ডিটেলস চলে আসবে। এখানে আমি দেখাচ্ছি আপনাকে, এখানে আপনার ডিটেলস চলে আসবে, শো হবে, ঠিক আছে। কত তারিখে আপনি অনলাইন করেছেন এখানে আপনার নাম আসবে, এখানে এখানে আপনার নাম আসবে মানে কৃষকের নাম, তারপরে এখানে কৃষকের বাবার নাম আসবে এবং এখানে আধার কার্ডের ডিটেলস আসবে, এখানে আধার কার্ডের ডিটেলস আসবে, মোবাইল নাম্বার আসবে, ঠিক আছে। তো এখানে মোবাইল নাম্বার আসবে, তারপরে এখানে আপনার ব্যাংক অ্যাকাউন্টের অ্যাকাউন্ট আসবে, তারপরে এখানে আইএফসি কোড নাম্বার আসবে, এখানে রাজ্য আসবে, ঠিক আছে। এখানে রাজ্য আসবে ওয়েস্ট বেঙ্গল, তারপরে জেলা আসবে মুর্শিদাবাদ, তারপরে আপনার সাব ডিস্ট্রিক্ট আসবে, ঠিক আছে। সাব ডিস্ট্রিক্ট আসবে আপনার এখানে, তারপরে আপনার ব্লক আসবে, এখানে ব্লক, ঠিক আছে, ব্লক আসবে, তারপরে এখানে পঞ্চায়েত আসবে বা ভিলেজ আসবে, ঠিক আছে, ভিলেজ আসবে। তারপরে কোন তারিখে আপনি অ্যাপ্লিকেশনটা করেছিলেন সেই ডেট এখানে আসবে, ঠিক আছে। এখানে 2020 সালে অনলাইনটা করেছিলেন, ঠিক আছে। এরপর আপনার যেটা আসবে সেটা হচ্ছে কেন এটা বাদ গিয়েছে, রিমার্ক আসবে, রিমার্ক, হ্যাঁ কেন এটা বাদ গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কি কারণে এটা বাদ গেছে, এটা বাদ গেছে আপনার, এটা বাদ গেছে রিজেক্ট, ঠিক আছে। এই যে এটা বাদ গেছে রিজেক্ট বাই সাব ডিস্ট্রিক্ট আর ব্লক। তো ব্লক থেকে এটা বাদ দিয়েছে, ক্যান্সেল করেছে, রিজেক্ট করেছে ব্লক থেকে, আপনার যেটা ব্লক রয়েছে সেই ব্লক থেকে এটা বাদ দিয়েছে। তো কারণটা কি? রিজন ফর রিজেকশন, বাদ দেওয়ার কারণ। তো কি কারণে বাদ গিয়েছে এখানে পরিষ্কার করে লেখা রয়েছে, ল্যান্ড ডকুমেন্ট নট অ্যাভেলেবেল। আপনি যখন অনলাইন করেছিলেন অর্থাৎ 2020 সালে যখন অনলাইন করেছিলেন তখন আপনার কাছে জমির রেকর্ডের কাগজ ছিল না, মানে পর্চা ছিল না, আর আপনি জমির কাগজ দিয়ে অনলাইন করেছিলেন, সেই কারণে এটা কিন্তু রিজেক্ট করেছে ব্লক, ব্লক থেকে রিজেক্ট করা হয়ে গেছে। এখন আপনি যতবারই অনলাইন করতে যাবেন অনলাইন হবে না,
নিউ ফার্মার রেজিস্ট্রেশনে যখনই আপনি ক্লিক করবেন এবং ফর্মটা ফিল আপ করবেন, কখনোই ফর্ম আপনার ওপেন হবে না, ইরর টোকেন বা টোকেন ইরর দেখাবে, সমস্যা দেখাবে, অনলাইন হবে না। এক্ষেত্রে আপনি কি করবেন, বিডিও সাহেবের সঙ্গে কথা বলবেন যে আমি যখন অনলাইন করেছিলাম তখন আমার রেকর্ডের কাগজ ছিল না, জমির কাগজ দিয়ে অনলাইন করেছিলাম, কিন্তু এই ক্ষেত্রে আমার এখন বর্তমানে জমির রেকর্ডের বা পর্চার কাগজ রয়েছে, কিন্তু এখন আমি অনলাইন করতে পারছি না, আগে এটা সাবমিট হয়ে আছে। যদি আপনি এটা অ্যাপ্রুভ করে দেন আমার রেকর্ডের কাগজটা নিয়ে, তাহলে আমি অত্যন্ত উপকৃত হই। তো এটা হচ্ছে আপনার করণীয়। আপনাকে আপনাকে ব্লকে যেতে হবে, ব্লকে গিয়ে তো এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আপনার আধার কার্ড, ব্যাংকের বই, রেশন কার্ড, জমির পর্চা, সমস্ত কিছু আপনার বিডিও অফিসের কাছে গিয়ে কথাবার্তা বলতে হবে এবং তিনি এটা অ্যাপ্রুভ করতে পারবেন, আপনার ডকুমেন্ট সাবমিট করতে পারবে। তো প্রিয় দর্শক, এই ছিল একটা ইনফরমেশন। এই ইনফরমেশন যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আর যদি আপনি আগে থেকে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে আপনাকে অন্তর থেকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ।